এবার স্ত্রীকে তালাকি দিলেন জাহেদুর রহমান। বেশ কিছুদিন ধরে চলে আসা বিতর্কের সমাধানে তিনি এমন সিদ্ধান্ত নিলেন যা বিতর্ককে আরও উস্কে দিয়েছে। স্ত্রীকে তালাকের পরই লোকে প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে কি সত্যিই রুমিনের সাথে তার কোনো সম্পর্ক আছে এবং তারা ভবিষ্যতে বিয়েও করতে পারে? এমনকি সাংবাদিক ইলিয়াস রুমিন ফারহানার কাছে বিয়ের দাওয়াতও চেয়েছেন। বিয়ে না করলে জাহেদ কেন তার স্ত্রীকে তালাক দিলেন? নানান বিতর্কের মধ্যেও তো তার স্ত্রী কখনো তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেননি, বরং পাশে থেকেই সব বলেছেন। অবশেষে তালাকের পর কি বললেন নাসরিন, তার কথা সহ আরও নানা তথ্য উপাত্ত নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। মূল ভিডিওতে যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ব্যক্তি জীবনের বিতর্কে আলোচনায় এসেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদ উর রহমান। সম্প্রতি দাম্পত্য জীবনের টানাপোড়েন ও ডিভোর্স নিয়ে নানা আলোচনা সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে ডক্টর জাহেদ লিখেছেন, তার প্রাক্তন স্ত্রী আনা নাসরিন যেসব বক্তব্য দিচ্ছেন তা নিয়ে তিনি কোনো আত্মপক্ষ সমর্থন করবেন না। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলাকে তিনি অরুচিকর বলে মনে করেন। তিনি আরও বলেন, তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বা কোনো দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ডক্টর জাহেদের দাবি, এসবের মাধ্যমে তার অ্যাক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। 17 সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন উল্লেখ করে বলেন, এটি কোনো সাম্প্রতিক ঘটনার কারণ নয়, বরং দীর্ঘদিন ধরে চলা সমস্যার চলমান ফল। তবে স্ত্রীর ভবিষ্যৎ জীবনের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। বিপরীতে তার স্ত্রী একটি পোস্টে লিখেছেন, এখানে যদি কোনো ব্ল্যাকমেইলের ঘটনা না থাকে তাহলে এটা স্পষ্ট প্রতারণামূলক সম্পর্ক। আমার সাথে দীর্ঘ 7 বছর যাবৎ নাটক করা হয়েছে। আরেকটি পোস্টে লিখেছেন, একগামী মানুষ হয়েও তোমাকে একপাক্ষিক বহুগামিতার সীমিত অনুমোদন দিয়েছিলাম। এটাই ছিল আমার চরম নমনীয়তা। এটি একটি অক্সিমোরন। একগামী সম্পর্কে বহুগামিতার অনুমতি আসলে একটি পারস্পরিক চুক্তি নয়, বরং একপাক্ষীয় আত্মত্যাগ। তবুও কেনই প্রতারণা? একজন একগামিতায় বিশ্বাসী মানুষ হয়েও আমি মনে করি বহুগামিতা অপরাধ নয়, কিন্তু প্রতারণা সেটা অপরাধ। তুমি কেবল বহুগামী নও, তুমি একজন উচ্চ স্তরের প্রতারক। এই পোস্টে নাসরিন অভিযোগ করেছেন, জাহেদ তার স্বামী হবার পরও সে তাকে আরও বহু নারীর সাথে মেলামেশার অনুমতি দিয়েছিল। স্বামীর পরকীয়া নিয়েও তার কোনো আপত্তি ছিল না, আর দেরিতে হলেও সে এখন বুঝতে পেরেছে যে সে ভুল করেছিল। তার এমন পোস্টে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। আমিনুল ইসলাম লিখেছেন, আপনি একগামী হয়ে আপনার স্বামীকে বহুগামিতার সীমিত অনুমোদন দেয়া এটা কেমন নৈতিকতা? আপনার লেখা থেকে স্পষ্ট বুঝতে পারছি আপনি তথাকথিত পাশ্চাত্য আদর্শ লালনকারী, তাই ডিভোর্সটা আপনাদের কাছে জালবৎ তরলং। এদেশে তো আপনার মতো অনেকেই লিভিং টুগেদারে বিশ্বাসী এবং পালন করে থাকে। আপনারা যারা বিবাহ বহির্ভূত সহবাসে বিশ্বাসী তাদের জন্য বিয়ে টিকানো হিমালয়ে আরোহণ করার মতো কষ্টকর। কথা দৃষ্টি মনে হয় আপনি ও জাহেদ প্রায় একই রকম জীবনাচরণে অভ্যস্ত, তাহলে ডিভোর্সটা হলো কেন? আপনাদের জীবন ভাবনা আসলে এদেশের মানুষের চিন্তা চেতনার সাথে সামঞ্জস্যহীন। জেনিস আক্তার বলেছেন, কি আর বলবো, অনেক বলেছি। তোমার দাম্পত্য সঙ্গীর যে ঝামেলা আছে সেটা আমি অনেক আগেই বলেছিলাম। তোমাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তুমি এত চালাক লোকের সাথে কিভাবে এতটা বছর ছিলে আমার মাথায় কাজ করছে না। আমার ধারণা তোমার সহজ সরল মনকে একদম তিক্ত বানিয়ে ফেলেছে তোমার দাম্পত্য সঙ্গী। এছাড়া কেউ কেউ বলছেন, জাহেদ হয়তো রুমিনের সাথে সম্পর্ক ঠিক রাখতেই নাসরিনকে তালাক দিয়েছেন। আপনাদেরও সেটাই মনে হলে কমেন্টে হ্যাঁ লিখে মতামত জানাতে পারেন। যাই হোক, ঘটনা নিয়ে একজন হুজুর লিখেছেন, এতদিন পর বুঝলেন আপনি 2 দিন আগেও ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছেন মনে নাই? এখন রুমিন ফারহানা সংসার করবে চুটিয়ে। আপনি চেয়ে চেয়ে দেখুন, সেই লেভেলের খেলা, তাই না? ইমরান মজা করে লিখেছেন, মামলা দেন আপা আপনার সাথে প্রতারণার জন্য জায়েদকে, আর আপনার সঙ্গীকে ধর্ষণ করার জন্য রুমিনকে যৌথ মামলা দেন। আরেকজন বলছেন, ইন্টারেস্টিং ঘটনাটা ঘটেই গেল। পরকীয়া জাহেদকে রুমিনের ব্ল্যাকমেইল থেকে বাঁচানোর জন্য তার দাম্পত্য সঙ্গী নাসরিন আক্তার মামলা করল ইলিয়াসের বিরুদ্ধে, যাতে ইলিয়াস ভিডিও না ছাড়ে। অথচ নাসরিনকে ডিভোর্স দিয়ে দিল পরকীয়া জাহেদ। এটা থেকে আরেকটি অনুসিদ্ধান্তে আসা যায়,
তা হলো ইলিয়াসের কাছে যা ডকুমেন্টস আছে তার চাইতে অনেক বেশি ডকুমেন্টস রুমিনের কাছে আছে। এছাড়া কেউ বলছেন আপনি দেশের উচ্চ স্তরের প্রগতিশীল নারী হয়েও বাংলাদেশের প্রগতিশীল নারীবাদীদের সেকুলার সমাজ আপনাকে প্রতারিত হওয়া থেকে রক্ষা করতে পারছে না। সকল প্রগতিশীলতা নারীবাদীরা দেশের সরকারি রাজনৈতিক ব্যবস্থা তথাকথিত পুরুষতান্ত্রিকতার পদলেহন করছে, নাকি আপনার চেয়েও শক্তিশালী নারীবাদী শেখ রুমিন সিন্ডিকেটের বলি হয়েছেন? সারাদিন ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার, নাগরিক অধিকার, বাক স্বাধীনতার বয়ান দেয়া আমাদের সুশীলতার প্রাণপুরুষ জাহিদুর রহমান উগ্রবাদী নিশ্চয়ই নারীর সাথে জঘন্য প্রতারণা করতে পারেন না। মেহেদি লিখেছেন, চিন্তা করেন এই বছরে জাহেদ স্টেক থেকে যতগুলো রাজনৈতিক বিশ্লেষণ শুনেছেন সেগুলোর স্ক্রিপ্ট রুমিন ফারহানার নির্দেশে তৈরি করা। বিএনপির পরিমণি হয়ে কাজ করা ব্যারিস্টার রুমিন ফারহানা কিভাবে জাহেদকে হানি ট্র্যাপে ফেললেন এবং তার মাধ্যমে পাবলিককে মাসের পর মাস রাজনৈতিক বিশ্লেষণের নামে বিএনপির প্রোপাগান্ডা ভিডিও খাওয়ালেন তা জনসম্মুখে আসা উচিত। গত বছর পর্যন্ত জাহিদুর রহমানের ভিডিওগুলো মানসম্পন্ন হলেও এই বছর থেকে ওনার কথায় অতিরিক্ত দলকানা ভাব লক্ষ্য করছিলাম। আমি সরল মনে ভেবেছিলাম বিএনপির পক্ষ থেকে ওনাকে সাংসদ হবার অফার দেওয়া হয়েছে, তাই হয়তো একপেশে আচরণ চালাচ্ছেন। এখন দেখি ঘটনা অন্য জায়গায়। রুমিন ফারহানার ব্ল্যাকমেইলের শিকার হয়ে তিনি এই কাজ করেছেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ঘটনা জানাজানি হবার পর জাহেদকে নিয়ে প্রচুর ট্রল হয়, সেখানে জাহেদ নিজেই ভিকটিম, আর রুমিন ফারহানা দিব্যি টক শো দিয়ে বেড়াচ্ছেন। টিভি চ্যানেলগুলো তাকে ওই টপিকে প্রশ্ন করার সাহসটাও পাচ্ছে না। বিএনপির পক্ষ থেকে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ধরনের গুপ্তচারী রাজনীতিকে আদত বিএনপির মতো বৃহৎ দলের জন্য কোনো সুফল বয়ে আনবে? আওয়ামী লীগ আমলে রুমিন ফারহানার সুবিধা গ্রহণ, আওয়ামী নেতাকর্মীদের সাথে তার অতি সখ্যতা ও ভারতীয় দূতাবাসের সাথে তার লিঙ্ক নিয়ে অনেক কিছুই আগে বলা হয়েছে, কিন্তু ডক্টর জাহেদকে ব্যবহার করে তিনি যে অসুস্থ কাজটা করলেন তার জন্য কোনো কনসিকুয়েন্স ভোগ করবেন না। তাদের বিপরীতে কেউ কেউ আবার জাহেদের পক্ষ নিয়ে সমালোচনাকারীদের নিন্দাও করেছেন। আরেক মেহেদি ফেসবুকে লিখেছেন, জনাব জাহেদ, উনি যদি স্পেসিফিক কোনো দল বা দেশের এজেন্ডা সার্ভ করতে চান সেগুলো নিয়ে ডিবেট হতে পারে। উনি যদি দৈনিক 10 বার জামায়াতকে গালি দেয় সেগুলো নিয়ে আলাপ হতে পারে, সমালোচনা হতে পারে। ওনার কোনো যুক্তিতর্ক আপনার পছন্দ না হলে আপনি পাল্টা যুক্তি দাঁড় করাতে পারেন, রাজনৈতিক সমালোচনা জারি রাখতে পারেন, কিন্তু ওনার ব্যক্তিগত জীবন নিয়ে দুশ্চর্চা করার অধিকার আপনাকে কে দিল? আপনার শত্রুরও ব্যক্তিগত চরিত্র নিয়ে ঘাটাঘাটি করার রাইট তো আপনার নাই। আমাদের মনে রাখা উচিত আমরা কেউ ফেরেশতা বা পরিপূর্ণ না, আমরা মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে। তাই বলে কারো ব্যক্তিগত প্রাইভেসি নিয়ে আলাপ তোলাটা অরুচিকর, অস্বস্তি ও গুনাহের নামান্তর। তিনি প্রশ্ন তুলেছেন, হাসিনা বিরোধী আন্দোলনে কি এই লোকটার ভূমিকা নাই? হাসিনার দুঃশাসনে অল্প অল্প করেও কি বাকযুদ্ধ চালিয়ে যান নাই? হাসিনার অপশাসন, দুঃশাসন নিয়ে কি কথা বলেন নাই? সে সময় আপনি ওনাদের মতো কতজনকে হাসিনা বিরোধী কথা বলতে দেখেছেন? তবুও এই যে চরিত্র হননের রাজনীতি হচ্ছে, এটা আসলে জাহেদের বিরুদ্ধে হচ্ছে না, এটা হচ্ছে সভ্য সমাজের শিক্ষিত রাজনৈতিক সচেতন একটা গোষ্ঠীর বিরুদ্ধে নোংরামো। একজন বিএনপি সমর্থকের মতে সামনে কেউ যেন এমন কোনো বক্তব্য বা স্ট্যান্ড না নেয় যেটা বিএনপি তথা বাংলাদেশের পক্ষে যায়। তাই এসব করা হচ্ছে। যারা বলতে চায় তাদেরকে ওরা বার্তা দিচ্ছে। এরপর দেখবেন এভাবে চলতে থাকলে কেউ কথা বলবে না। ওরা বিএনপির মধ্যে থেকেও একটা শ্রেণীকে নির্মূল করবে, আবার ওদের পছন্দ মতো এক দলকে প্রমোট করবে, বলবে এই নাও, এই হলো আসল বিএনপি, একে পূজা করো।